মুহূর্তে আমি রয়েছি কোন্নগর 11 নম্বর ওয়ার্ডে। এই যে নেতাজি স্ট্যাচু, এখান থেকেই বিকেল 4টের সময় বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি তিনি জনসংযোগ কর্মসূচি শুরু করবেন। এর আগেও একাধিক জনসংযোগ কর্মসূচি আমরা মীনাক্ষীর দেখেছি। আজকে আবারও এই উত্তরপাড়াবাসী দেখবেন জনসংযোগ এবং মীনাক্ষীর সঙ্গে হাতে হাত মিলিয়ে ভরসা যোগাবেন বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী মীনাক্ষীকে জয়ী করার জন্য। কেমন হবে সেই জনসংযোগ কর্মসূচি, সেই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। চলুন দেখি মীনাক্ষী কি বলছেন। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি, প্রথমেই তোমাকে শুভেচ্ছা। আর এতক্ষণ ধরে আমরা ঘুরলাম প্রায় গোটা কোন্নগর চত্বর, কি বুঝলে মানুষের ভাইব কি? মানুষ খুব সমস্যায় আছে, গোটা পশ্চিমবঙ্গের মতোই উত্তরপাড়াতেও আলাদা কোনো অভিজ্ঞতা আমাদের হচ্ছে না। শুধু 5টা বছর নয়, বিগত 15টা বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ যে স্বাভাবিক জীবনযাপন, সেই স্বাভাবিক জীবনযাপনে তাদের উপরে সব থেকে বেশি যে আঘাতটা নিয়ে এসছে সেটা সরকার। আর সরকার পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস, বিরোধী দলের ভূমিকায় আছে বিজেপি, অথচ মানুষ সমস্যায় আছে। তো দায়িত্ব পশ্চিমবঙ্গের সরকারকে নিতে হবে। তো তোমার বিপরীতে যারা দুজন রয়েছেন আর কি, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং দীপাঞ্জন চক্রবর্তী, একজন আইনজীবী, একজন এক্স এনএসজি কমান্ডো, কি মনে হচ্ছে যে প্রতিপক্ষ একটু ভারী হয়ে গেল? দুজনেই তো, একজন তৃণমূল, একজন বিজেপি। সেটাই বলছি, একজন চুরি করেছে, একজন চোরদেরকে ছেড়ে দিয়েছে। একজন 100 দিনের কাজ লুট করেছে, আর একজন 100 দিনের কাজ তুলে দিয়েছে। একজন সরকারি স্কুলের গেটে তালা দিয়েছে, আরেকজন গোটা সরকারি শিক্ষা ব্যবস্থাটাই তুলে দেওয়ার ব্যবস্থা করছে। একজন পশ্চিমবঙ্গে চাকরি বিক্রি করেছে, আর একজন শ্রম কোডকে লাগু করেছে। দুজনের মধ্যে হেভি ওয়েট যদি এরপরেও হয় তাহলে তো মুশকিল। মানুষের বিরুদ্ধে থেকেও যদি হেভি ওয়েট হয়ে যায় তাহলে তো মানুষের সব থেকে বেশি দুর্দশা। অনেকেই যেটা বলছেন যে এই যে উত্তরপাড়া বিধানসভায় মূল লড়াইটা আসলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নয়, আসল লড়াই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তোমার কি মনে হচ্ছে যে আসল লড়াই কার সঙ্গে, কল্যাণ ব্যানার্জি না শীর্ষণ্য ব্যানার্জি? আসল লড়াইটা মানুষের সাথে। এখন যারা সরকার পরিচালনা করছে, 77টা বিজেপির এমএলএ জিতেছিল, এখন সবকটা নেই, তৃণমূলের সঙ্গে চলে গেছে অনেকে। আর বাকি রইল তৃণমূলের যারা এমএলএ ছিল তারা। এই তৃণমূল আর বিজেপি যারা সরকারে আছেন, সরকার এবং বিরোধী, এবং তাদের বিরুদ্ধে মানুষ, লড়াইটা এদের মধ্যে। পশ্চিমবঙ্গের জন্য তো, পশ্চিমবঙ্গের কারণে সমর্থন তো, অন্য কিছু নয় তো। আর অন্যদিকে আমরা যদি দীপাঞ্জন চক্রবর্তীর কথা দেখি আর কি, উনি ইতিমধ্যেই তো একটা দেশপ্রেমের ভাইব তুলতে শুরু করেছেন, মানে সোল এটা কেমন, এটা কেমন দেশপ্রেম? একজন সেনা প্রধান, তাই তো, এনএসজি কমান্ডো, তিনি যখন রাস্তায় কথা বলছেন তখন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী উনি এতদিন দেশের সুরক্ষার কাজ করেছেন, ওটাই উনি বলছেন। তিনি সেখানে চাকরি করতেন, সার্ভিস করতেন। আর আজকে একটি দলের হয়ে যখন তিনি প্রতিনিধিত্ব করছেন তখন তিনি একটি নির্দিষ্ট ধর্মের কথা বলছেন। এটা তো ভারতবর্ষের সংবিধান শেখায় না। উনি যখন বর্ডারে লড়তে গেছিলেন, ওনার পাশে কেউ দাঁড়িয়ে আছে, তার কি ধর্ম সেটা জিজ্ঞেস করেছিলেন? তাহলে আজকে রাজনীতির সাথে যুক্ত হয়ে তার দেশের ধর্ম ছেড়ে দিয়ে একটি নির্দিষ্ট ধর্মের হয়ে কথা বলছেন, এটা তো কোনো আমাদের ভারতের সেনাবাহিনী শেখায় না। হ্যাঁ, উপরে বিশ্বাস, কিন্তু করতে তো হবে আপনাকে নিচে। কিন্তু আমাদের কাজ, মানে যারা ভোটার দেবেন, কিন্তু তারপরেও আরো অনেক ফ্যাক্টর আছে। আপনি তো রাজনীতি করেন, আপনি জানেন। আমি ভোট দিই, আপনি ভোট দিন, তারপরে অনেক অঙ্ক হয়। বাকি অঙ্ক আমরা সামলে নেব, ভোটটা কি হবে বলুন। আবার মিছিল রয়েছে প্রচুর, মানে ব্যস্ততার মধ্যে। লাস্ট প্রশ্ন করব, আমি যদি ধরে নিই, মানে আমি হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে উত্তরপাড়া বিধানসভা থেকে জিতেছে মীনাক্ষী মুখার্জি, উত্তরপাড়া বিধানসভার মানুষের বাস্তব এবং এটা কনফার্ম,
খুব ভালো। তাহলে এই উত্তরপাড়ার বা কোন্নগর বা হিন্দমোটর মানে পুরো তোমার এই অঞ্চলটার কোন সমস্যাটা নিয়ে প্রথম বিধানসভায় আওয়াজ তুলবে? গোটা উত্তরপাড়ার সাথে গোটা পশ্চিমবঙ্গে সবার প্রথম যে লড়াইটা আমাদের থাকবে, কোনো দুর্নীতি নয়, কোনো বেনিয়ম নয়, নিয়মে সরকার পরিচালনা করতে হবে। সরকারকে বাঁশ আর ত্রিপল খাটিয়ে আলাদা করে দুয়ারে সরকার করছে, আর আমাদের দুয়ারে যে সরকারগুলো ছিল, রেশন অফিস, হসপিটাল, হেলথ সেন্টার, থানা, আমাদের আইসিডিএস সেন্টার, এগুলোই তো সরকার। আমরা তো সরকার বলতে নবান্ন বুঝি না। আমার পাড়ার সরকার আমার রেশন অফিস, বিএলআর অফিস, আমার স্কুল, আমার হসপিটাল, সেগুলো সব নিয়ম মাফিক, আইন মাফিক চলবে। অনেক ধন্যবাদ তোমাকে।